তোমাদের জিন্দেগীর সবচেয়ে সুন্দর মডেল, সৌন্দর্য, আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমার রসুলের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তো এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা? নবীর তরিকা, নবীর জিন্দেগি, নবীর সৌন্দর্য দেখবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়। তাকে ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে পেতে চায়, অর্থাৎ আখিরাতের মুক্তি, পুলসিরাতের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রসুলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে পায়। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায়, আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে, আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাহলে বেশি জিকির করতে করে যারা, তারা রসুলের অনুসরণ করে। যারা আখিরাতকে পেতে চায় তারা রসুলের অনুসরণ করে। যারা আল্লাহকে পেতে চায় তারা রসুল্লাহর অনুসরণ করে। এজন্য শুধু জিকিরকারী দেখবেন, শুধু জিকির করে খুব, কিন্তু নবীজির তরিকা, সুন্নাত, চেহারা, সুরতে, চলনে, বলনে, আচরণে, লেনদেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই। তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না, ভুলে ভরা, ভ্রান্তিতে ভরা, খামখেয়ালিতে ভরা। এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশুদ্ধ জিকির করবে, আল্লাহর জিকির বেশি, অটোমেটিকলি তার কলিজার ভিতরে রসুলের অনুসরণ, মহব্বত, অনুসরণের প্রেরণা নিশ্চিত বেড়েই যাবে। যার মধ্যে পারে নাই, আজ যে এত বছর ওটা জিকির করে, ওটা এখনো মেসওয়াক করে, ঘটনাটা কি? জিকিরের সমস্যা, ওনার জিকিরের ত্রুটি, ওনার জিকিরের মধ্যে ত্রুটি। আজকে এত বছর জিকির করে, ওটা বিড়িখানা ছাড়ে না, ঘটনাটা কি? ওনার জিকির করার মধ্যে ভুল আছে। আজকে এত বছর উনি জিকির করে, অথচ চা দোকানে টেলিভিশন দেখার আড্ডাটা এখনো ছাড়ে না। বুড়ো হয়ে গেছে, 65 বছর বয়স, 70 বছর বয়স, এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই। এখনো কথা বললে, আগ করলে গালি দেয়, গাইল্লানি ছাড়া বুড়া বেড়া, বাঁকা হইয়া গেছে বেড়া, এ বেড়া অন গাইল্লা। এমন অসভ্য মানুষ নাই? কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ, এত বয়স্ক মানুষ আপনি, আপনার মুখ দিয়া মিয়া 60 বছর পরে আজও আপনার মুখ দিয়া গালি ছাড়া কথা বের হয় না। আপনার মতো অসভ্য মানুষ আর কে হইতে পারে? আপনি ভদ্রতা শিখবেন কোন দিন? আখলাক হবে কোন দিন আপনার? মিয়া, আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন? আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি কিছু শিখবে কখন? এখনো 70 বছর বয়স, 60 বছর বিড়ি খান মিয়া, এখনো চা দোকানে বসে আড্ডা দেন মিয়া। পরবর্তী জেনারেশন আপনার থেকে কি শিখবে? তাইলে আপনার বংশধর আপনার থেকে শিখবে কিভাবে? বলে ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ বলে বেশি বেশি আমার জিকির যারা করে, আখিরাতকে যারা পেতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, তারা সবকিছুতে রসুলের তরিকা, আদর্শ খুঁজতে পায়, তালাশ করে। তারা তালাশ করে। এটা গুরুত্বপূর্ণ। এজন্য জিকিরও সুন্দর করা চাই। আল্লাহর জিকির বেশিও করতে হবে, সুন্দরও করতে হবে। কোরআনে স্পষ্ট আছে, সূরা বাকারাতে, ফাযকুরুহু কামা হাদাকুম, আল্লাহ বলছে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবেই আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, দিকিতা রিকি, হ্যাঁ দিকি জিকি, তামাশা করেন? হ্যাঁ তামাশা করেন? এগুলো কি ধরনের জিকির? 4 রাকাত সুন্নত নামাজ পড়ে ফেললেন, 1.5 মিনিটও লাগলো না, 2 মিনিটও লাগলো না, কিন্তু ঘটনা কি? তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ কোন সময় পড়ে লাইলেন? আত্তাহিয়াতু কোন সময় পড়লেন? রুকু সিজদার তাসবিহ পড়লেন কখন? হ্যাঁ তামাশা। এটা কি? তামাশা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান। মুরব্বী চাচারাও রাগ করেন,
আপনি ভেবে দেখেন গুনাহ ছাড়বার সময় হবে কখন? 60 বছরও গুনাহ ছাড়লেন না, আর সময় কখন? আর কখন? কোরআন শরীফে স্পষ্ট আছে প্রত্যেক জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে, আগুনের মধ্যে ঢেউ খাবে, তখন জাহান্নামী বারবার চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করে একটু সুযোগ আবার দেন, আমি নেক আমল করব। তখন কসম খোদা আল্লাহ তাআলা প্রথম যেই জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামীকে, আল্লাহ প্রথম জবাবটা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? বান্দা, গত 60 বছর কি আমি দিছিলাম না? মনে নাই? গত 50 বছর হায়াত দুনিয়ায় যে থাইকা আসছো, সেটা কি আমি দেই নাই? কি চাচ্ছ আবার? কিসের হায়াত চাচ্ছ? সেটা তুমি দিয়ে আসছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম, এই জন্য আমাদের প্রত্যেকের হায়াত, জিন্দিগি, দোস্ত নওজোয়ান, তোমারও জিন্দিগি, আমারও জিন্দিগি, তোমার সময়ের এই যৌবনের এই টাইম, এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে, এটা আমি দিছিলাম না? আল্লাহ আমাদেরকে হায়া, লজ্জা, শরম দান করে। লজ্জা জীবনের বড় সম্পদ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া, লজ্জা। বিবেক, অনুভূতি, তাহা কি করছি, কার জমিনে, কার রিজিক খেয়ে, কার আসমান আর জমিনে আমি নাফরমানি করছি, এই লজ্জাটা আসে, অনুভূতি, হায়া শেষ, অনেক বড় সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত, যখন হায়া, লজ্জা চলে যায়, তো যা ইচ্ছা তুমি তাই করো, যা নাফরমান, তোর যা মন চায়, তোর জন্য শরমে নাই। আর কি? আর এই যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে পেশাব করে, এগুলোর কোনো শরম নেই, এরা এরপরে কোনো কিছুতে আর লজ্জা বোধ করে না। আপনি দেখেন এই ছেলেগুলোর আর কোনো কিছুতে, এতজন জিন্দিগি কুত্তার মতো বানাইয়ে লাইছে, আর কি হইতে তো শরম কুল্লে এলেছে, এইবার তার কিছুতেই লজ্জা হয় না। এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ, জোয়ান মানুষ, আলেম মানুষ, হুজুর মানুষ, যেই দেখুক ফের মোবাইল হে টিপে, হ্যাঁ তো শরমে নাই, মানে দেখলেই কি, আপনি না দেখলেই কি, ওর তো কোনো লজ্জাই নেই। পরে আর কে বাধা দিবে, মানুষে দেখলে কি করবো, মানুষে দেখে এটা কার দোষ? আপনি দেখছেন কার কথা বুঝছেন? আমি আপনাদের কইছি নি আমার দিকে চাইতে থাকতে, আমার মোবাইলে আমি টিপি, আপনার সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নাই, তোমার শরম নাই, এটা বুঝছি আর কি, এটা একটু সমস্যা হয়েছে। এজন্য মানুষের লজ্জা যখন চলে যায়, সে যা ইচ্ছা তাই করে। হ্যাঁ বন্ধু, এটা বড় সম্পদ। হায়া, হায়া ইনকিবাদুন নফস, অন্তর সংকুচিত হয়ে যাওয়া আল্লাহর নাফরমানির ভয়ে, যে হায় আমি কেমনি করি নাফরমানি, কার নাফরমানি করছি, কেন করছি, কেন আল্লাহর সেজদা করলাম না? কি উত্তর বলেন? এই যে কয়জন বসছেন, বলেন আপনারা, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়ো নাই? এখন যে জানোয়ারের মতো গিয়া ঘুমায় যাইবা, কেমনে ঘুমাইবা? বেশরম, বেহায়া, এই নির্লজ্জ, ঘুমাইবা কেমনে? আরে নাফরমান, ঘুমাইবা কেমনে? কার জমিনে ঘুমায়, কার আসমানের নিচে ঘুমায়? শরম, মুসলমান পরিচয় দাও, অথচ সেজদা দাও না। এত বড় নির্লজ্জ, বেহায়া, জঙ্গলে যাও না কেন? ওরা না বেনামাজি সব, ওই যে হাইওয়ান, জানোয়ার যেগুলো সুন্দরবনে থাকে, জানোয়ার, আফ্রিকার জঙ্গলে যাও, তাইলে না তোমার সঙ্গী পাবে, ওরাও তো সেজদা দেয় না। তুমি মানুষের সমাজে থাকো কেন? মুসলমানের এলাকায় থাকো কেন বেটা? মানে কতটা নির্লজ্জ আপনি কোন?
মানুষের তো একটা সামান্য কমন সেন্স থাকে, কিরা আমি মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমগো গ্রামটা মুসলমানের, আমরা বাড়ির চারদিকে সবাই মুসলমান, আমগো গ্রামে মসজিদ আছে, আজান হয়, ইমাম সাহেব আছে, হুজুর আছে, মাদ্রাসার ছাত্র আছে, এতটি মানুষের সামনে আমি বেনামাজি অসভ্যর মতো হাঁটি, এটা কি তাই কি প্লাস্টিক রে, এটা কি মানুষ রে, এটা আপনি বুঝছেন না? এটা তো মানে ন্যূনতম লজ্জা নাই, কারণ ন্যূনতম সরব না, এটা একদম সরব, একদম বেহায়, বেনামাজি একদম বেহায়া, পরে জঙ্গলে মানায়, পরে জঙ্গলে মানায়, পরে হাইওয়ান জানোয়ারদের সাথেই মানায়। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে, কোরআনের আয়াত এটা বন্ধু, সে জানোয়ারের মতো। কিসের মতো? হ্যাঁ, বাল হুম আযাল্লু সাবিলা, আল্লাহ বলেন না না, জানোয়ারের মতো না, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ হারা, সে মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে না, ঘর চেনে না, কোথায় ফিরে যাবে শেষ পর্যন্ত তাও জানে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا, আল্লাহ বলে নিকৃষ্ট সেই প্রজন্ম যারা নামাজ নষ্ট করে আর মনের ইচ্ছে মতো চলে, ওই জেনারেশন নিকৃষ্ট জেনারেশন, ওই প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মতো চলে। আল্লাহ বলে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত জাহান্নামে একটা আছে, সেটার নাম হলো গাই। হাদিসে আছে, কোরআনে আছে, এটা কোরআনের আয়াত। আমি গাই নামক জাহান্নামের সবচেয়ে বেশি আযাবে ভরপুর পূর্ণ গর্তে এই নাফরমানদেরকে ছুঁড়ে মার। বন্ধু বিশ্বাস, এটা কোরআনের আয়াত। এ ছেলেরা বিশ্বাস করবা, কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। সত্য করে বলে, আমি কালকে হজের থেকে আসছি, আজি সাহেব গিয়ে উল্টা করে, আমার হজ্জের পরে আজকেই প্রথম মাহফিল। গতকালকে আমি মাগরিবের আগে আসছি মদিনা শরীফ থেকে। হ্যাঁ, এজন্য এরা নিকৃষ্ট প্রজন্ম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে যারা পেতে চায়, আখিরাতকে যারা পেতে চায়, বেশি বেশি জিকির যারা করতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম কি আদর্শ। আদর্শ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরি। এই দেখেন, এটাও তরজমা। আল্লাহ বলেন কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারী কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীতে নিজের কোনো মতামত পেশ করা। কসম খোদা, আল্লাহ বলে এটা কোনো মুসলমান হলে তার জন্য অনুমতি নাই। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। অতএব যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ বলে সে সুস্পষ্ট গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবে। এই যে সদা বাংলা বলে কোরআনের তরজমা, আয়াতের অর্থ স্বাভাবিক। এটার মধ্যে এই যে অর্থটা বললাম, এটার মধ্যে খুব ব্যাখ্যা করে বোঝানোর কিছু আছে? কথা বলেন না কেন? মানে এটা একেবারে বাংলা স্বাভাবিক কথাটা তরজমা বলাতে বোঝেন না? আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা শোনার পর কোন মুসলমান যদি মুসলমান পরিচয় দেয়, তার নিজের কোনো মতামত এর বিপরীতে পেশ করার অধিকার। কোরআন শরীফে আরো আয়াত শুনে, এই
যে আয়াতটা আমি পড়ছি তার পরের আয়াত 65 নম্বর আয়াত সূরা নিসাতে, এখানেই এখন যেটা পড়লাম তারপরের আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ, আমি রব। আল্লাহ কি রব? আল্লাহ বলেন আমি রবের কসম, মানে আমার জাতের কসম। আল্লাহ নিজের কসম করে বলছে, আল্লাহ বলছে আমার নিজের কসম করলাম বন্ধু, আমি আমার নিজের জাতের, আমার সিফাতের, আমার রবের কসম দিয়ে বললাম, আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কেউ তার বিপরীতে কিছু বলে তার ঈমান থাকবে না। লা ইউমিনুনা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ঈমানদার হবে না। তার সিদ্ধান্তের মধ্যে দাড়ি কাটলেন, হ্যাঁ, কার সিদ্ধান্ত মতে সুদ খান, কার সিদ্ধান্ত মতো কিস্তি উঠাইলেন, হ্যাঁ এই মিয়া, কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন, কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপর্দা চলে তারে অনুমতি দিয়ে রাখলেন, রাজি হয়ে গেলেন, কার সিদ্ধান্ত মতে মেয়েটা বেপর্দা করতে যাক আর বাজারে মার্কেটে যাক বেপর্দা যায়, কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা? বলেন, বিড়ি সিগারেট খান যারা, কার সিদ্ধান্ত মোতাবেক? যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না, কার সিদ্ধান্ত মোতাবেক? চুলের এই ফ্যাশন কারে দেখে সাজাইলা? জিন্দিগি কার মতো সাজাইলা ভাইয়া? আল্লাহ তাআলা বলছে লা ইউমিনুন, লা ইউমিনুন। এই আয়াতের তাফসীর স্পষ্ট আছে, সব কিতাবে আছে। বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানার। দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে, নবীজির কাছে ফয়সালার জন্য গেছে। নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে, কিন্তু যার পক্ষে রায় দেয় না সেই লোকটা বলছে আমি শুধু এই রায় যথেষ্ট রাজি না, আমি ওমরের কাছে আবার যাব। তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন চলো চলো ওমরের কাছেও চলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া মুকদ্দমাটা আবার পেশ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফয়সালা দিছে কিনা? তো সেই লোক বলল হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে ফয়সালা দিছে। তো এরপরে আমি মানি নাই, আপনার কাছে আবার আনছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন আমার ফয়সালা বাকি, এই তো না? বলছে হ্যাঁ। বলছে তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়া তার কল্লা ফেলাই দিছে, দিয়া বলছে হাযা মা কাদাইতু, এটাই আমি ফয়সালা করলাম মিম্মান লাম ইয়ারদা বিকাদাই রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহর ফয়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা এটা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই যে আল্লাহ বলে বন্ধু আমি আপনার রবের কসম দিয়ে বললাম, আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম, আপনি বন্ধু কোনো ফয়সালা দেওয়ার পর যে সেটা মানবে না, আমি বললাম তার ঈমান থাকবে না। কি থাকবে না? হ্যাঁ, আপনি ফয়সালা করেন। এই দুগা ভাত তরকারি খাইয়া নিজেরে চালাক মনে করি আমরা, এক একজন নিজেরে যেই পণ্ডিত মনে করি, এই ভাত আর বন খাইয়া চা দিয়া বিস্কুট দিয়া ভিজাই খাই আর বিড়ি সিগারেট, হ্যাঁ আরে বাপরি এবারা ছালা কথা কয় দে, মানে আরে না তুই কি বুঝো দম ওটা বোঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এর মধ্যে ঈমান, এর মধ্যে কি কথা বলেন না? লা ইউমিনু আহাদুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমরা পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা তাবাআন লিমা জিতু বিহি,
হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি, যতক্ষণ তার মনের চাহিদা, মনের ইচ্ছা আমি রাসূলের অনুগামী, আমার দিক নির্দেশনা মতো না হবে, ততক্ষণ লা ইউমিনু, সে মুমিন হবে না, হবে না, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা গুরুত্বপূর্ণ বলে, কতটা সাংঘাতিক কথা। এজন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনাদের কাছে অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, সমস্ত রাসূল আমি পাঠিয়েছি লোকেরা যেন তার আনুগত্য কি করে বলেন। আচ্ছা, এবার আসেন, একটা কথা বাকি থাকে, সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাবে বলছেন, তোমাদের বাবা মা, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল, তোমাদের বসতের ঘর এবং তোমাদের প্রিয় যেই কোনো জিনিসের চাইতে যদি আল্লাহ, রসুল, জিহাদ, আল্লাহর রাস্তায় জানবাজি রেখে জিহাদ করা, এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয়, প্রিয় না হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমি আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করি।